गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के আমি কার্ডিও ওয়ার্কআউট করেছি। ওরে বাবা, রেস্ট নিয়ে নি তারপর কথা বলছি। এসেছেন একজন এসেছে ঠিক 9টা বলে 9টা পেরিয়েই আসবেন। মিঠুদিকে আসতে বলেছিলাম কারণ সামনেই মানে এই সামনের শনিবারই মিঠুদি বাড়িতেও পুজো আছে, তো আইব্রোটা একটু একটু বেরিয়ে গেছে। বলেছিলাম তুমি যদি আসো তো আমাদের আইব্রোটা একটু করে দেবে, তো আইব্রোটা আর একটু হাতে ওয়্যাক্স করে নেবো ব্যাস। তুমি আমার ব্লগে যবে থেকে আসছো তবে থেকে এই শার্ট আর প্যান্ট পরেই আসছো। কি করবো, এই প্যান্ট এই শার্টই এই কাজের জন্য কিছু কিছু জামা কাপড় আছে। তুমি শাড়ি পরে আসতে পারো না? হ্যাঁ শাড়ি কেন, এবার থেকে অন্য কিছু পরে আসছো। তুমি বেনারসি পরে আসবে। আমার ভ্যাকসিন করতে করতে আমি এই যে হাতের হয়ে গেছে, পায়েরও হয়ে গেছে। ভ্যাকসিন করতে করতে জানতে পারলাম মিঠুদি নাকি ভূত দেখেছে। না ভূত দেখিনি, মানে আকার দেখিনি, বাট ফিল করেছি যে কিছু একটা শক্তি আছে। আরে তাতাই তখন একটু ছোট, ওকে আমরা আনতে গেছি টিচারের বাড়ি, জানো তো, আর টিচারের বাড়ির সামনে একটু বাঁশ গাছ আছে আর পাশে একটা নারকেল গাছ আছে। তো আমি আর আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছি, এবারে হঠাৎ দেখছি 3টে কুকুর অনেক কিছুটা দূর থেকে মানে যেরকম ভাব চিৎকার করে করে আসছে। এবার কি হলো, এবার আমার পনিটেল করা ছিল চুলে, জানো তো, আমি এরকম পিছন ঘুরে দাঁড়িয়ে আছি, একজনের কথা বলছি। এবারে আমার মানে কুকুরগুলো তো ছুটে আসছে, মানে তো এরকম স্বাভাবিকভাবে এরকম তাকিয়েছে যে কুকুরগুলো কেন আসছে। মানে এরকম হলো না, আমার পনিটেলটা উড়ে পুরো এই সাইডে চলে গেল, একটা হাওয়া, মানে আর কিছু না। এবার কুকুরগুলো তো এসে আমাদের পায়ের উপরেই মানে পড়ার মতো, আর বাঁশ গাছটা আস্তে করে একদম নিচু হয়ে গেল। কুকুরগুলো গিয়ে বাঁশ গাছের ঘাউ করে গিয়ে উঠেছে। এবার তখন কি না, বাঁশ গাছ থেকে নারকেল গাছের পাতাটা না, মানে একটা মানুষ ধরে যদি ঝুলে থাকে গাছের পাতা তো নুয়ে যাবে, ওরম পুরো একদম মানে গাছের গায়ের সাথে পাতাটা একদম মিলিয়ে গেছে। মানে আর তোমার দাদা টস ধরে দাঁড়িয়ে আছে, পাতাটা ওইভাবেই ঝুলে আছে, জানো তো। এইটা আমি দেখেছি, তো আমার মনে হয় ভূত আছে। মানে অনেকে বিশ্বাস করে না, বাট আমি মনে করি ভূত আছে। কারণ এটা কোনো মানে ভূত কিরকম দেখতে, মানে তার আকার কি আমি বলতে পারবো না, কিন্তু কিছু একটা যে শক্তি আছে সেটা বিশ্বাস করি। এটাই হচ্ছে আমার বক্তব্য। হঠাৎ করে ভাবছেন আমি টুপি পরে কেন শুরু করতে আজ না, এইমাত্র এটা রিসিভ হলো, ওই জন্য পরে নিয়েছি খুলতে গিয়ে। ঠিক আছে, তো আমার একটা টুপি ছিল, সেটাকে নদী পরে পরে 12টা বাজিয়ে দিয়েছে, ওই জন্য এটা কিনলাম। বাট এটা সামনেটা যেন কিরম টাইপের একটা এরম হয়ে রয়েছে, চওড়া মতো। ঠিক আছে, जो मिला वही सिकंदर। गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल। কতবার বলবো একটা কথা, আজকে বৃহস্পতিবারের সাথে অখাদ্য রান্না ওর জন্য শেয়ার করবো না, ঠিক আছে? অখাদ্য রান্না, পেঁয়াজ কলি আলু ভাজা, ডাল, কচুর ঘ্যাঁট, অখাদ্য কচুর ঘ্যাঁট হচ্ছে, ডাল হচ্ছে, আর এটা কি হচ্ছে, বেসন বড়ার তরকারি আর আলু সিদ্ধ। আমি তো শুধু ওই পেঁয়াজ কলি আলু ভাজা আর ডাল দিয়ে ভাত খাবো, ঠিক করে নিয়েছি। কি বলছো? বলছি ডালে ফোড়ন দেবো না সেদ্ধ খাবো? ও তুই ফোড়ন বললে, আমি শুনলাম পোড়ন। না, ফোড়ন দিয়ে দাও, পাতলা পাতলা করে ধনে পাতা দেবে, ঠিক আছে, লাস্টে কাঁচা লঙ্কা দিয়ে। সেদিনে কয়েকটা বকফুলে বড়া করেছিলাম, বাকি বকফুলগুলো না রয়েই গেছিল। এবার মাঝখানে ভাবছিলাম একে ওকে দিয়ে দেবো, আর সেটাও মনে নেই। আজকে খুলে দেখলাম কয়েকটা বেশ পচে গেছে, তো কয়েকটা বাদ দিয়ে বেশ কয়েকটা সুলাতে দিয়ে নিয়ে গেল, আর কয়েকটা রাখলাম আমি বললাম যে ঠিক আছে, আজকে তো খুব একটা বেশি এটা ওটা খাবার হচ্ছে না, তাহলে বকফুলে বড়াটাই হয়ে যাক। সকালে জলখাবার খাইনি, তাড়াহুড়ো করে ভাজছি যাতে গরম গরম ভাতের সাথে এখনই খেয়ে নিতে পারি। আমি 11:45 সময় খেয়ে নিচ্ছি ভাত, আমার সকালে জলখাবার খাইনি, বাস ঘি, এখানে পেঁয়াজ কলি আলু ভাজা আর বকফুলের বড়া, দ্যাটস অল। মিঠুদির ভূতের গল্প, মিঠুদির আরো ভূতের গল্প আছে। মিঠুদি যে বাড়িতে থাকতো তার পুরোনো গল্প, তো সেগুলো পরে শোনাবো একদিন। আজকে মিঠুদির তাড়াহুড়ো ছিল, আমার কোনো রকমের ভ্যাকসিন থ্রেডিং করে দিয়ে সুস্মিতার করলো, তারপরে পূজা করলো, করে গেল। বাইরে আজকে এত বৃষ্টি হচ্ছে না, মানে চিন্তা করতে পারবেন না। এই শীতে বৃষ্টি, গ্রীষ্মে বৃষ্টি, শরতে বৃষ্টি, হেমন্তে বৃষ্টি, মানে মানে সমস্ত কাল ছেড়ে দিয়ে জাস্ট একটাই কাল এসে যাচ্ছে, সেটা হচ্ছে বর্ষাকাল। স্কুল থেকে এসেই ভুতু চালিয়ে দিয়েছে। আমি ঘুমো, সরে যা সব, সরে যা সব। মেয়েকে বললাম তুই একটু সর, আমি একটু শুই, কারণ আজকেও ম্যাম 4টে থেকে আসার কথা, তো 3:30 তখন বাজছিল, আধ ঘন্টার মতো শোবো ভেবেছিলাম। বাট বিশ্বাস করুন, যখন কেউ আসার থাকে বা যখন কোথাও যাওয়ার থাকে না, ঘুমটা প্রপারলি হয় না। মানে ঘুমের মধ্যেও না বারবার চমকে চমকে উঠি, এই এসে গেল, এই যাওয়ার সময় এসে গেল, এই উনি এসে গেলেন, তো এই ধরনের জিনিসগুলো আমার মধ্যে হয়। তো সেই জন্যেই 15 মিনিট একটু রেস্ট নিয়ে তারপরে সোজা চলে এসেছি নিচে কিছুক্ষণ বসলাম। নদীর পড়াশোনাটা হয়ে গেল, তারপরে সন্ধে দেখিয়ে আমি এখানে সাবুর পাঁপড় ভাজছি। সাবুর পাঁপড় বেশ 1 প্যাকেট
প্যাকেটের মতো নিয়ে এসেছিলাম। তো মাঝখানে একদিন ভেজে খেয়েছিলাম, তখন মা খায়নি। মাকে এখন জিজ্ঞাসা করলাম যে তুমি কি এখন খাবে চায়ের সাথে? তখন মা বললো ঠিক আছে ভাত। আর নদীও খেতে পছন্দ করে, কিন্তু এইরকম ডুবো তেলে ভাজতে হবে। সাবুর পাঁপড় মানেই ডুবো তেলে না ভাজলে না মানে ওই দাঁতে চিপকে যায়, বিচ্ছিরি লাগে খেতে। কিন্তু এই আমার সব থেকে পছন্দের জিনিস একটু পোড়া পাঁপড়, মানে সাবুর পাঁপড়টা যদি হালকা ধরে যায় ওটা টেস্ট আমার আরও বেশি ভালো লাগে। কেন জানি না, আমি একা কিনা এরকম, বাট আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে বাধ্য হয়েই মায়ের সমস্ত সিরিয়াল দেখছিলাম। আমি এই টাইমটা যখন নিচে থাকি না, মা সিরিয়াল দেখে আর ওই শুনে শুনে আমারও মুখস্থ যায়। ওই একটা কি সিরিয়াল হয় যে সাক্ষ্য আরশি মধুদি ওনারা সব থাকে, মানে এই ক্যারেক্টারগুলো থাকে, আমি সিরিয়ালটার নাম জানি না। তো ওটা দেখতে বেশ ভালো লাগে শুনে শুনে। তো ওটা দেখতে দেখতে আমরা সাবুর পাঁপড় আর চা এনজয় করছিলাম। আচ্ছা, আজকে রাত্রেবেলা শ্রদ্ধাদিকে ইচ্ছে করে রুটি করতে বারণ করেছিলাম আমার আর নদীর। আমরা রাত্রেবেলা আতপ চালে ভাত খাবো, আতপ চালে ভাত গরম গরম বসিয়ে দিয়েছি, আলু ভাতে মেখে খাবো। এখন বাজছে সন্ধ্যে 7টা, 7:30টার মধ্যে খেয়ে নেবো। আর মিস্টার মুখার্জি অফিস থেকে তাড়াতাড়ি ফেরার কথা ছিল, কিন্তু ওর বাইকটা গেছে কি খারাপ হয়ে যায় না, এখন ইয়েতে আছে, সেখানেই ঠিকঠাক করছে আর কি, গ্যারেজে গিয়ে ঠিকঠাক করছে। দেখি কখন আসুক। গরম গরম ফেনা ভাত আলু ভাতে দিয়ে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। চলো লেখো, বসে আছো কেন? লিখে নাও। এই 3টে কোয়েশ্চেন লিখতে এত ইয়ে করছে কেন? এই যে দুনিয়ার বেস্ট খাবার, ঘি, ফেনা ভাত, আর এখানে সুন্দর করে আলু ভাতে মেখেছি, আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। আহা, তাতে তুই নিচে নেমে আমি খাইয়ে দিই, তাড়াতাড়ি আয়। কারণ মিস্টার মুখার্জি মোটামুটি ওই 9:30 10টা নাগাদই এসেছিল। তো এসে বললো নাকি কবিরাজি ফবিরাজি খেয়েছে, খিদে নেই। তো রুটি ফুটি সমস্ত তুলে তুলে দিয়ে তারপরে নদীর সাথে কথা বলতে বলতে একটা মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা উঠেই প্রথমে নদীকে রেডি ফেডি করলাম, স্নান ফান আমার হয়ে গেছে। আজকে আবার আনসুরা মাসি আসবে না, ওই জন্য ওপর থেকে পুরো ঘরটা ঝাড় দিয়ে দেবো। না হলে আমি আনসুরা মাসি না এলে শুধু নিচেটা মানে নিচের ডাইনিং, রান্নাঘর, ঠাকুরের জায়গাটা আমি ঝাড় দিয়ে মুছে নিই। তারপরে আবার যখন 11টার সময় আনসুরা মাসি আসি, এমনিতেই রান্না করতে করতে ওই জায়গাটা পুরো নোংরা হয়ে যায়, তারপরে আবার এসে আবার ঝাড় দিয়ে দেয়। আর আজকে যখন আনসুরা মাসি আসবে না, ভাবলাম নিচে নামার সময় একবারই সব ঘর ঝাড় দিয়ে দিতে যাই, তাহলে পুরোটাই ঝাড় দেওয়া হয়ে যাবে, আর পরে একটা সময় করে মুছে নেব। নদীকে স্কুলে ছেড়ে দিয়ে তারপরে আমি বসেছি যোগা করতে। অনেক দিন এই 7 চাকরাস যোগা করিনি। আর 7 চাকরাস যোগা যে কতটা ইম্পর্টেন্ট মানুষের শরীরের জন্য আর মনের জন্য, এটা আপনারা অনলাইন সার্চ করে দেখতে পারেন, কি কি বেনিফিটস পেতে পারেন। সেই সব কিছু আপনারা সাত্বিক যোগাতে পেরে যেতে পারেন, কারণ ওনারা শুধুমাত্র যোগা করার না, সাথে সাথে কোন যোগার কি কি বেনিফিট সেটাও বলে। বিশেষ করে এই যে 7 চক্র যোগা একটা মানুষের টোটাল যে মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল যে প্রেজেন্স সেটাকে পুরোপুরি মানে কন্ট্রোল করে বলতে গেলে। যার যে চক্রটা ব্লক থাকে না, তার সেই কারণে নানান ধরনের ইম্প্যাক্ট পড়ে। মানে ধরুন কারোর একটু রাগ বেশি, কেউ বেশি ওভার থিঙ্কিং করে, কেউ প্রচণ্ড নিজের উপর নিজে খুশি নয়, মানে সে যাই করুক না কেন নিজেকে সবসময় ব্লেম করে, কারোর অ্যাডিকশন বেশি, শুধুমাত্র অ্যালকোহল বা আমি নেশার জিনিস বলছি না, ধরুন চায়ের ক্ষেত্রেও বলছি না, কেউ কেউ সারাক্ষণ খেয়ে যায়, মানে খাবারের প্রতি প্রচুর একটা অ্যাডিকশন থাকে, কারোর নিজের উপর একটা ওভার অবসেশন থাকে, কেউ কেউ ওভার অ্যাটাচমেন্টে ভোগে, তার জন্য নিজেকে কষ্ট পেতে হয়। সমস্ত কিছু কিন্তু এই চক্র 7 যে 7টা যে চক্র সেটাই আমাদেরকে কন্ট্রোল করে। তো এই 7টা চক্র রেগুলার যোগার মাধ্যমে আপনারা ব্যালেন্স করতে পারেন। ব্যালেন্স করলে আপনারা টোটাল আলটিমেট যে ব্লিস হয় সেটাকে মানে ফিল করতে পারবেন। তো এটা একদিনের ব্যাপার না, আমি আগেই বললাম যে এটা একদিনের ব্যাপার না, এটা দীর্ঘ 2-3 বছর 4 বছর ধরে প্র্যাকটিস করার পর এই লাস্ট স্টেজে আপনারা পৌঁছতে পারবেন। তবে হ্যাঁ, প্রথম কয়েক মাস আপনারা ফিল করতে পারবেন যে আপনারা আগের থেকে অনেক বেশি শান্ত হয়ে গেছেন, কোনো জিনিসে কম রিয়াক্ট করছেন, মানে আগে যেরকম করতেন তার থেকে হয়তো একটু কম। এবার মাঝখানে ধরুন আমাদের মতো যদি ফ্ল্যাকচুয়েট করেন, মাঝে মাঝে অফ হয়ে মাঝে মাঝে আপনি ফ্লিপ করলেন যোগা থেকে এক্সারসাইজে, সেই সমস্ত কিছু কিন্তু ডিপেন্ড করবে আপনার রেজাল্টের ওপরে। আমি দরকার পড়লে স্ক্রিনে দিয়ে দিচ্ছি চ্যানেলের নেম সাত্বিক যোগা, ওনাকে ফলো করবেন। ওনাদের যে 7 চক্র যোগা প্র্যাকটিস আছে সেটা করবেন, ইনক্লুডিং মেডিটেশন, মানে আমাদের যে আগিয়া চক্র আছে সেটার জন্য মেডিটেশনই করতে হবে। মেডিটেশনের প্রপার রুলস অ্যান্ড রেগুলেশনস কীভাবে করবেন, কীভাবে মনকে স্থির করবেন, সমস্ত কিছু ওখানে মেনশন করা আছে। তবে হ্যাঁ, সেটার জন্য কিন্তু আপনাকে মেম্বার হতে হবে, মেম্বারশিপ নিতে হবে, তাহলেই ওরা পুরো জ্ঞানটা আপনাদের দেবে। আর এটা প্র্যাকটিস করার পর আপনারা সাডেন একটা ফিল করতে পারবেন যে নিজের মাথার যে প্রবলেমগুলো ছিল, মানে মাথার যে পোকা নড়া বলে অ্যাকচুয়ালি, সেইগুলো কতটা স্টেবল হয়ে গেছে কিছুক্ষণের জন্য অন্তত। আমি অনেক ধরনের এক্সারসাইজ করে দেখেছি, ধরুন বডি টোনিং, হ্যানা টোনিং, ট্যানা টোনিং, মাসেল এক্সারসাইজ, মাসেল যে ট্রেনিং বলে সেইগুলো, বাট ওইগুলো না, মানে আমি বলবো যে ওইগুলো যারা সেলিব্রিটি তাদের জন্যই ঠিক আছে, আমাদের জন্য না যোগাটা একটা বয়সের পর, বিশেষ করে 30 ঊর্ধ্বদের ভীষণ দরকার, কারণ এটা শরীরের শান্তির সাথে সাথে আপনাকে মানসিক শান্তি দেয়, যেটা আমাদের নেই। কাল পরশু দুদিনই আমি করেছিলাম হচ্ছে ওই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, তারপরে কার্ডিও টাইপের, পা হাতটা খুব ব্যথা, ওই জন্য আজকে যোগা করলাম প্লেন।
বেশ ভালো লাগলো, মনটা মানে শান্তি হয়ে যায়। কি যোগাতে না শুধুমাত্র শরীর না, মনটাকে একটু শান্ত করে। তো এইটার লং টার্ম এফেক্ট আছে। তো এটা 1-2 দিনে তো আপনার মন শান্ত হবে না, কিছুক্ষণের জন্য হলেও তারপরে আপনার মন অশান্তই হয়ে যাবে। তো মিনিমাম 6 মাস প্র্যাকটিস এক নাগারে করার পর হয়তো এই জিনিসটা একটু হালকা হালকা ফিল করতে পারেন যে আপনার রাগটা একটু কম হচ্ছে, জেদটা একটু কম হচ্ছে, একটু একটু হচ্ছে। তো এরকম 2-3 বছর করার পর আপনি ওই একটা জায়গায় আসতে পারেন, তো যেখানে রাগ জেদ আপনি নিজে থেকে নিজে কন্ট্রোল করতে পারবেন। যাই হোক, আজকে আর একটা দিন, কালকে তো ব্লগটা আমি শেষ করিনি, ভেবেছিলাম আজকে কন্টিনিউ করব। তো এই যে দেখতে পাচ্ছেন আজকে সকালে প্রথম কাজই হচ্ছে আমার এই যে আমার রুট টাচ আপ করা। প্রচুর ছোটো ছোটো সাদা পাকা চুল বেরিয়ে গেছে, তো এটাকে আমি রুট টাচ আপ করবো এখন, তারপরে নিচে গিয়ে রান্নাবান্নায় হাত দেবো। আমার এই দুটো কালারই আছে, এটা সোয়াসকফের কিনেছিলাম, এটাও বেস কালার আর কি, মানে রুট টাচ আপের জন্য ঠিক আছে। আর এইটাও 3 ডার্ক ব্রাউন। তো ব্যাপারটা হচ্ছে লরিয়ালে না ডেভেলপারটা শেষ হয়ে গেছে, সোয়াসকফের কালারটা একটু লাইট, তো সেই জন্য আমি যেটা করবো লরিয়ালের কালারটা ইউজ করবো লরিয়ালের, বা ডেভেলপার ইউজ করবো সোয়াসকফের। আর আমি আলাদা একটা ডেভেলপার কিনে নেবো। অ্যাপ্লিকেশন ডান, এরপর 40 মিনিট পরে শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার দিয়ে ভালো করে ওয়াশ করে নেবো। আর আজকে সম্ভবত হ্যালোইন আছে, ঠিক আছে, 31 অক্টোবর। তো হ্যালোইন পার্টির জন্য বাবানরা যাবে হচ্ছে হয়তো বন্ধুদের সাথে পার্টি করতে, তো বাবান একটু পরে আসবে আমার কাছে হ্যালোইনের মেকআপ করতে। আমি তো অতটাও পুরো না হ্যালোইন ফ্যালোইন সম্পর্কে, তবুও চেষ্টা করবো মামদো বা পেঁচো কিছু একটা ভূতকে বানিয়ে দেওয়া যায়। আমারই ভুল, সুলতাদি কালকে আমাকে বলেছিল আলু আনার কথা, আমি ভুলে গেছিলাম, ঠিক আছে। তো আমাদের যে মানে মাস কাবাডি দেয় বা জিনিসপত্র দিয়ে যায়, ও দিনে 2 বার আসে, সকালে একবার আর রাত্রে একবার। তো এখন তো আর আসবে না, সকালের টাইম পেরিয়ে গেছে, সেই জন্য আবার ওই জিও মার্ট থেকে অর্ডার করলাম আলু, আর একটা কি অর্ডার করবো, আমার কয়েকটা ওই ফ্রাইজ অর্ডার করেছি আর কি। তো আর বিকেল বেলায় যে রামিজ এসে মুদিখানাটা দিয়ে চলে যাবে, মানে মাস কাবাডির আর কি, কালকেই তো মাস পড়ে যাচ্ছে এমনিতেই। আর ডিম এনেছে মিস্টার মুখার্জি, আজকে ডিমের ঝোল হবে, বেগুন পোড়া হবে, ডাল হবে, পেঁয়াজ কুলি আলু দিয়ে একটা চচ্চড়ি হচ্ছে। তুমি কি খাচ্ছ আজকে জল খাবারে? রুটি ভেজে বেগুন ভাজা। আজকে আমাদের কি রান্না হচ্ছে তাহলে বলো স্পেশাল? পেঁয়াজ কালি, আলু। কালিটা কি? না পেঁয়াজ কলি। কলি আর কালি। কালি তো মানে কালো রং। পেঁয়াজ কলি, বেগুন দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, বেগুন ভাজা, ডিমের তরকারি। আবার আজকে কি বেগুনের ভ্যারাইটিস দেখি গো, পেঁয়াজ কলি দিয়ে বেগুন দিয়ে তরকারি হয়েছে একটা, বেগুন ভাজা, বেগুন পোড়া, আজকে শুধু বেগুন খেয়ে যাও। কত বড় লোক চিন্তা করে, এত বেগুনের দাম, আমরা কত বেগুন খাচ্ছি, কারণ খারাপ হয়ে যাচ্ছে বেগুনগুলো। তাই এই যে দেখতে পাচ্ছেন ডিম, এই ডিমগুলো আমার না, মানে আমি পারিনি অবশ্যই, সেটা বলছি না, মানে আমি খাবো না আর কি, ঠিক আছে। এই ডিমগুলো হচ্ছে মিস্টার মুখার্জি, মা, বাবা, নদীর জন্য, আমি ভেজে নেবো। কেউ আসলে কেন? কেউ বললে না আমি পারিনি। তুমি পেরেছো? কেউ পারিনি, মুরগি পেরেছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আজকের ব্লগটা আরো একটা এক্সাইটেড হবে, শুধুমাত্র হ্যালোইন বলে না, আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি, লাইফে ফার্স্ট টাইম আমি ওখানে যাবো। আমার অনেক বছর 12 বছর ধরে মিস্টার মুখার্জিকে বলে আসছি আমাকে নিয়ে চলো, আমি একটু এক্সপিরিয়েন্স করতে চাই কিরকম জায়গাটা হয়, মানে মুভিতে দেখেছি, সিনেমাতে দেখেছি, আর আমি কোনোদিন যাইনি, ঠিক আছে। তো আজকে সেখানেই যাবো, সেটা পরের ব্লগেই না হোক বলবো কোথায় যাবো। তো সেই ভেবেছিলাম নেল এক্সটেনশন করবো, বাট আজকে আনসুরা মাসি আসেনি, তো বাসনপত্র মেজে যে বিকালবেলা যদি টাইম পাই তাহলে নেল এক্সটেনশন করবো, না হলে না। আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।